কিছুই হলো না ভাই, কিছুই হলো না। আমি বলি আপনাকে, হলো না এই কারণে অযোগ্য লোকের হাতে দায়িত্ব পড়েছে। যখন অযোগ্য লোকের হাতে দায়িত্ব পড়ে, যেমন ধরেন আপনি আমাকে একটা কিছু মেরামত করতে দিলেন, একটা মানে আপনার ধরেন কম্পিউটার নষ্ট হয়ে গেছে, আপনি আমাকে দায়িত্ব দিলেন ঠিক করেন। আমি তো এই কাজটা বুঝি না, আমি কি করবো? এই স্ক্রু খুলবো, ওই স্ক্রু খুলবো, খুলে আবার লাগাবো, হ্যান করবো ত্যান করবো, কম্পিউটার কিন্তু ভাই ঠিক হবে না। কারণ আমি এই এই মানে ঠিক করার লোকটা আসলে না। যারা এখানে এসেছেন তারা কেউ কিছুই যায়, এই অনুষ্ঠান প্রথম দিনই বলছিলেন যে আমরা এই কাজের লোক না, আমরা এসেছি, আমরা যেখানে ছিলাম ওই কাজটাই এনজয় করতাম, ওই কাজটাই ভালো পারতাম, তারপর আমরা এসেছি করার জন্য। তো এই কম্পিউটার ওনারা ঠিক করতে পারবেন না। ওনারা 8-9 মাসে ঠিক করছেন, ওই একটা স্ক্রু খুইলা লাগানো আর একটা স্ক্রু খুইলা রাখা, এছাড়া ওনারা কিছু পারেন না, কিছুই করতে পারেন নাই, কিছুই করার চেষ্টাও করতে পারেন নাই, কোনো স্টেপও নিতে পারেন। আমি বললাম তো ভাই, আমি একটা বোকার মতো ভাবছি অনেক সময়, এই যে ডক্টর ইউনূস আসবে, দেশ মনে হয় বিদেশি ডলারে ভরে যাবে, ওনার কত পরিচিত লোকজন আছে, হ্যান আছে তেন আছে, আসছে ডলার, আসছে। সুইজারল্যান্ডে গেছিলেন, সুইজারল্যান্ড থেকে ফেরার 3 দিন পরে যে সাহায্য আসলে বন্ধ হয়ে গেছে। এই তো হয়েছিল ভাই, দেখছি তো। শেয়ার বাজার নিয়ে আলোচনা হচ্ছে, শেয়ার বাজার নাকি লুটপাট করে ফলে দরবেশ কে আছে আওয়ামী লীগের একজন, তাহলে এই গভর্নমেন্টের দরবেশটা কি? শেয়ার বাজার শুনি এখনো নাকি লুটপাট হয়ে গেছে, এখান থেকে নাকি 90,000 কোটি টাকা চলে গেছে, শুনি এইগুলো আলোচনা তো হচ্ছে। তাহলে কি হইলো? ক্যাপেবল লোক না, তারা এই কাজগুলির লোক না। 2-1 জন লোক ছাড়া, উপদেষ্টাদের মধ্যে 2-1 জন লোক ছাড়া আমি বাকিদেরকে ক্যাপেবল মনে করি না। তারা এখানে অবসর বিনোদনের জন্য আসছেন, আর যার যার কাজগুলি করতে আসছেন। উপদেষ্টা যারা ক্যাপেবল, যেমন ভালো করতেছেন, কেমন বলি আপনাকে, ভালো করতেছেন আমার বিবেচনায় সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা, ভালো করতেছেন ওই যে ফজলুল কবির খান যিনি আছেন যোগাযোগ উপদেশ, যোগাযোগ জ্বালানি, উনি ভালো করতেছেন, উনি ক্যাপেবল, উনি খুবই, উনাকে আমি বেস্ট অ্যাডভাইজার মনে করি আমার বিবেচনায়, আমি যেটা বুঝি। কারণ উনি ভালো করছেন, উনি সড়ক যোগাযোগ এবং ওনার হাতে অনেকগুলো সড়ক, রেলওয়ে এবং জ্বালানি, 3টা ক্ষেত্রে উনি ভালো করছেন, এটা আমি যতটুকু বুঝি। বাণিজ্য উপদেষ্টা আগেরটা ছিল অথর্ব, উনি তো দায়িত্ব ছেড়ে দিয়েছেন। সালাউদ্দিন সাহেব বাণিজ্য ছিল, কিন্তু সালাউদ্দিন সাহেব অর্থ মন্ত্রণালয় ভালো করছেন, বাণিজ্য ভালো করতে পারছিলেন না। বাণিজ্যে যাকে আনা হয়েছে এই ভদ্রলোক আমার বিবেচনায় সে এখন স্মার্টলি কাজ করতেছেন, আমারই কিছু করছেন তাই আমি বলবো, ম্যাজিক দেখাচ্ছেন না, কিন্তু উনি যা করছেন মোটামুটি ভালোই করছেন। আমি মোটামুটি তিনজনের নাম বললাম, বাকিদের নামের বলার ক্ষেত্রে আমার অসুবিধা আছে। আমি মনে করি যে তাদের অনেকেরই দেখানোর অনেক কিছু বাকি আছে, তারা দেখাতে পারতো কিন্তু তারা সেটা পারেনি। আমাদের মধ্যে ভালো মানুষ আছেন, আমি অনেক লোককে চিনি যারা খুবই সৎ লোক, ভদ্রলোক আছেন, কিন্তু ভদ্রলোক যদি মানে সততাই যদি একমাত্র যোগ্যতা হইতো, মানে ভালো মানুষ, তাহলে তো সব জায়গায় মসজিদের ইমাম নিয়ে বসালিত হইতো, কিন্তু আপনি যাদের কথা বলছেন তাদের মধ্যেও তাদেরকে নিয়েও আপত্তি, সালেউদ্দিন আহমেদকে নিয়ে সম্ভবত এনসিপি আপত্তি জানাচ্ছে। আমি একটু এটা একটু শুনবো যে তাদের আরেকটা, আমি যদি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা একটু আমি যদি কোট না করে এমনি বলি, যে তিনি যেটি বলছেন, আসিফ নজরুল যিনি আসলে ছিলেন আইন উপদেষ্টা, যিনি এই আন্দোলনেরও একটা ফ্রন্ট ফেস ছিলেন গণ অভ্যুত্থানের সময়, তাকে এখন বলছেন গাদ্দার, বেঈমান। কেন বলছেন বুঝতে পারেন এটা? এটা ওনাদের 2-3 জন পীর আছে বিদেশি, পীর সাহেবরা বলছে জীবনে কোনোদিন কোনো পীরের মুরিদ হয়েছেন? অন্যায় তো, বুঝবেন না। পীরের মুরিদের কিন্তু কোনো কিছু প্রশ্ন করার অধিকার নাই, পীর যা বলবে ওইটাই করতে হবে। তাহলে পীর কেন বলছেন? ওনাদের পীর আছে, পীররা এটা নিয়ে লাগছে। ওই একজন আমেরিকা, ওনার 2-3টা পীর আছে, আমেরিকার একজন, পেশে একজন, ওনারা আসিফ নজরুল সাহেবের বিরুদ্ধে শুরু থেকেই লাগছে। তাদের কেন পছন্দ না তারা জানে, তাদের সাথে ব্যক্তিগত সমস্যা আছে কিনা আমি বলতে পারবো না। যেহেতু পীর সাহেব বলছে, এরাও বলতেছে, একদম ক্লিয়ার এন্ড সিম্পল। এরা কি বুঝে কথা কয় আমি বুঝি না। আমি সত্যি কথা বলতে, আমি এই মানে এই এনসিপির যারা লিডার আছে এদের মেধা নিয়ে আমার খুবই একটা আশাবাদ ছিল, উচ্চ আশাবাদ ছিল, কিন্তু ছোটখাটো বিষয়ে তারা যেভাবে রিয়াক্ট করেন এবং যে সমস্ত কথাবার্তা বলেন, আমার সে আশাবাদ নষ্ট হয়ে গেছে ভাই। আমি দেখতেছি যে ওরা আসিফ নজরুলকে যে বলতেছেন, আমি মনে করি না এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু তাহলে এটা আপনি বুঝতে পারছেন যে পীর সাহেবরা কেন বলছেন এই কথা, এটা বোঝার উপায় নাই। ওইটা বুঝতে গেলে তো ওই তরিকা অবলম্বন করতে হবে, ওই তরিকা তখন যাইতে পারিনি ভাই, ওটা তো আল্লাহ প্রদত্ত, ওই ঐশ্বরিক জ্ঞান দেওয়ার নাই। কথা বলছেন তারা এখন, আমি দেখছিলাম পিনাকি ভট্টাচার্য, তিনি বলছেন আওয়ামী লীগ, বিএনপি, ভারত এবং জেনারেল ওয়াকার এরা মিলে ঐক্য করছে। উনার সব দিচ্ছেন, কিন্তু উনার হিসেবে উনি এবং ডক্টর ইউনূস আর এনসিপির কয়েকজন ছাড়া আর কেউ নাই। আওয়ামী লীগ তার সঙ্গে যোগ করছে এখানে বিএনপিকে, তার সঙ্গে যোগ করছে ভারতকে, তার সঙ্গে যোগ করছে ওয়াকারকে, এরা একটা জোট হয়েছে। শুনেন, আসলে কি কোনো যোগসূত্র নাই? এটা কি নিশ্চিত করে আমরা বলতে পারি, মানে যে পুরো কনক্লুশনটা ভুল? এটা আমি কেমন করে বলবো?
আমি তো যোগসূত্র আমি তো নিজেই তো দায়িত্ব নিয়ে বলছিলাম যে আমি তো যোগসূত্র ভারতের সঙ্গে পিনাকির পাই, তাহলে আপনি কি বলবেন? আমি আপনাকে প্রমাণ করে দিতে, আমার তো একটা যুক্তি আছে, আমার যুক্তিতে ভারতের পারপাস সার্ভ করে পিনাকি, তাহলে আপনি বিশ্বাস লাগবে আপনার কাছে? হয় না তো বিশ্বাস, আমি প্রমাণ করে দিই আপনাকে কেন। আমি বলি 32 নম্বর ভাঙার ইতিহাসটা আপনি খেয়াল করেন। 32 নম্বর ভাঙার পেছনে সবচেয়ে বড় ভূমিকা কার? পিনাকির। 32 নম্বর ভাঙাতে সবচেয়ে লাভ হয়েছে কার? আওয়ামী লীগের এবং ভারতের। 32 নম্বর ভাঙাতে মানুষের কাছে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সিম্পেথি পেয়েছে, সাধারণ মানুষ পছন্দ করে না এটাকে, একদম করে নাই। এবং আরেকটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা কি জানেন? 2 দিন পরে যখন এই আইসিটি আপনার ইয়েতে আইসিটি তো না আপনার যে ট্রাইব্যুনাল থেকে যখন নাকি আপনার শেখ হাসিনাকে ফেরত চাইবেন, ভারতের সঙ্গে আমাদের যে চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তি, সেই চুক্তি অনুযায়ী কিন্তু আমরা শেখ হাসিনাকে ফেরত পাইতে পারি, ভারতও দিতে পারে। এই ক্ষেত্রে একটা আইনে ক্লজ আছে, সেই ক্লজটা হলো যদি আশ্রয়দাতা দেশ মনে করে যে এই বন্দীকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে, তাহলে সে ফেরত নাও দিতে পারে। তাহলে ভারতকে এই কথাটা বলার সুযোগ কে করে দিল? পিনাকি। কারণ ভারত এখন বলতে পারবে আমি যে শেখ হাসিনাকে ফেরত দিব, তুমি তো তার বাপের বাড়িটা মধ্যে ভেঙে ফেলেছো। তাই যদি হতো, আমি একটু আপনার এই আর্গুমেন্টের সাথে পাল্টা আর্গুমেন্ট দিই, যদি তাই হতো তাহলে শেখ হাসিনাকে নামানোর জন্য এত মানে তৎপরতা কেন থাকতো? মানে তারা তো অন্যতম বড় ভূমিকা পালন করেছেন, সেটা আপনিও বলেছেন আপনারই একটা বক্তব্যে। হ্যাঁ আমি বলছি, এখনো বলি তারা তাহলে সেটাই বা কেন করতো? মানে বড় ছোট ছোট জায়গা কেন তুলে দেবে? আচ্ছা, এতে কি ভারতের মহা ক্ষতি হয়ে গেছে? হয় নাই। আবার আসেন পয়েন্টে, শেখ হাসিনা নাইমা যাওয়া থেকে ভারতের বিরাট ক্ষতি হয়ে গেছে। ভারতের ক্ষতিটা কি হয়েছে? কিছুই হয় নাই। শেখ হাসিনা শেষ দিকে ভারত এবং চীনের সঙ্গে খেলাধুলা করতেছিল, চীনের সঙ্গে এটা করে, ভারতের সঙ্গে এটা করে, এই জিনিসটা ভারত পছন্দ করে নাই। হতেই পারে ভাই, সিম্পল। আচ্ছা, ওরা আসলে কি চায় বলেন তো দেখি? পিস সাহেবরা আসলে কি চায় বলেন? পাবেন না, খুঁজে পাবেন না কিছু। যাই দিবেন তার 2 দিন রকম, এটা ঠিক না। কারণ তারা চায় হলো সবসময় বাংলাদেশে একটা অস্থিরতা লেগে থাকুক। এই অস্থিরতা জন্য আপনি দেখবেন পিনাকি সাহেবের কথা দেখবেন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ